মনটা খুব খারাপ মাসির, তাই তো মাম্মা? তা আমি আর মাসি যাবো এখন চুল কাটতে মাসির, কারণ চুলগুলো অনেকটাই বড় হয়ে গেছে। শুভ সকাল। তো আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে আজকে কাজ সেরকম কিছু নেই, না যাবো কোথাও মাঠে, না যাবো কোথাও, মানে কোনো কাজ নেই আজকে। একটুখানি ধান আছে কটা, কালকে ধান ভাঙতে গিয়ে ধান চাল ভেঙে যাচ্ছিল, তা আজকে মনে করছি নিজেদের করা ধান ভাঙবো, যে দেখবো মেশিনটা ঠিক আছে না চালের ধানের কোনো প্রবলেম ছিল। যদি চাল না ভাঙে আমাদের ধান ভেঙে, তাহলে জানবো যে মেশিন ঠিক আছে, আর যদি আমাদের চালটাও মানে আমাদের ধানটাও ভাঙে, তাহলে জানবো যে মেশিন খারাপ হয়েছে। ওটাই দেখতে যাবো। তা এখন যাচ্ছি, তাছাড়া আর কোনো আজকে সত্যিই কোনো কাজ নেই। তো দেখা যায় মেশিনের কাছে চলে এসেছি, এবার মেশিনটা চালাবো। ধান ঢেলে দিয়েছি, চেরি নিচে রেখে দিয়েছি, দেখি মেশিনটা চালিয়ে দিই। এখন চালিয়ে দিয়েছি, চাল করছে। গাইস মেশিনের কোনো দোষ নেই, কারণ একটা ধানও ভাঙেনি, একটা চালও ভাঙেনি। কই দেখুন, চাল ভাঙেনি। তাহলে ওনার ধানটাই খারাপ ছিল, ওই জন্য ভেঙে যাচ্ছিল। তাছাড়া মেশিন ঠিক আছে, মেশিন ঠিক আছে। চালটা একটা চালও ভাঙেনি, কারণ সত্যিই ভালো চাল হয়েছে। ওকে। তা এখন মনে করছিলাম এডিটিং করবো, তাই এডিটিং করবো না, একটু পাড়ার দিকে বন্ধুদের সাথে দেখা করবো, তো একটু পাড়ার দিকে যাবো। ওই ধারে আসলাম, বসে আছি। এটা আমার ছেলে, বড় ছেলেটা, আর এটা আমার ভাই হয়। বাট নুর ইসলাম কেউ আসেনি, ফোন রিসিভ করছে না ওরা, ওই জন্য ওই ধারে বসে আছে। আর আজকে কোনো কাজ নেই, ওই জন্য ফুল ফ্রি আজকে, তাই তো? অবশ্যই। বাড়ি চলে যাবো, আর ভালো লাগছে না এখানে, এরা বসে থাকবে বলছে, বাড়ি যাবে না। তা এখন আমি বাড়ি চলে যাব, অনেকটাই দেরি হয়ে গেছে, বলতে দেরি হয়নি, বাড়ি নামবো, নেটে এডিটিং করব, এই একটা কাজ আছে ছোট করে, তাছাড়া কোনো কাজ নেই আজকে। আর বাড়ি গিয়ে নেটে এডিটিং করবো, এইটুকাই কাজ। বাড়ি আসলাম পাড়াই থেকে, বাড়ি এসে মা বললো যে মাসির চুল কেটে আনতে। তা আমি আর মাসি যাবো এখন চুল কাটতে মাসির, কারণ চুলগুলো অনেকটাই বড় হয়ে গেছে। কালকে একটা জায়গায় যাবে এরা, ওই জন্য বললো চুলটা কেটে আনতে। তো চুলটা কেটে নিয়ে আসি। চুল কাটতে মনটা খুব খারাপ মাসির, তাই তো মাম্মা? মাসির চুল কাটা শুরু হয়ে গেছে, চুল কাটছে কাকা, আর মাসি বসে আছে, বেশ ভয়ে ভয়ে বসে আছে মাসি। আচ্ছা, বেশ ভালো লাগছে তো, তাহলে ভালো লাগছে তো, এই কাটটাই তো ওই জন্য ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে, খারাপ লাগছে না, ওইভাবেই কেটে দাও তাহলে। একে নিয়ে বাড়ি চলে আসলাম, মাসিকে নিয়ে, চুল কাটা হয়ে গেছে, তা বাড়ি চলে আসলাম, নিয়ে নেবো, এবার আমিও নেবো, মাসিও নেবে, তা নিয়ে নেবো, এখন বাড়ি চলে যাবে। চলে এসেছে অলরেডি, এইমাত্র নিয়ে আসলাম। আর আমি কোনোদিনও দেখিনি, একটা জিনিস দেখেছি, সেটা হলো এটা। এই জিনিসটা আজকে প্রথম আমার চোখে পড়লো, হঠাৎ করে ভিম রোলের চাক। অবাক আমি দেখে আমার ঘরের ভিতরে। তা মনে করছে ওটা ভেঙে দিতে হবে, খুব তাড়াতাড়ি ভেঙে দিতে হবে আজকে। আর ভাঙবো না, কালকে, কালকে বা যে কোনো একটা দিন বা একটা ভালো সময় দেখে ভেঙে দেবো ওটাকে। তা এখন অনেকটাই সময় হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, একটু ঘুমাবো মনে করছি, বিকালে উঠে পাড়ার দিকে যাবো। গাইজ এইমাত্র ঘুম থেকে উঠলাম, দেখছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন, তাই এই হলো অবস্থা। তা বৃষ্টি হচ্ছে, সাথে আম খাচ্ছি, বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না। একটা নাই দুটো আম খাওয়া হয়ে গেছে। আর ওই তো আমাদের গাড়িটা ওখানে আছে, এই বিদ্যুৎ চমকাচ্ছে। আমি পরে আসছি, পানি ছাড়ার পরে দেখাচ্ছি কি অবস্থা। কিছুক্ষণ আগে পানি ছেড়েছে, তখন একটু পাড়ার দিকে যাব। একটা নুর ইসলাম আছে, আর মুস্তা যাবে হয়তো আমাদের বাড়ির ওখান থেকে। নুর ইসলাম আমাদের বাড়িতেই এসেছে, তা ওকে নিয়ে একটু পাড়ার দিকে বসবো, তখন একটু পাড়ার দিকে যাবো মনে করছি। তা বাড়ির বাইরে পা দিচ্ছি কি দিচ্ছি না, বৃষ্টি চালু হয়ে গেছে, মানে পানি চালু হয়ে গেছে। তা মনে করছি আজকে আর কোথাও যাবো না, বাইরে পানি পড়ছে। তা ভিডিওটা এখানে শেষ করছি। তা আপনাদের সাথে পরে দেখা হবে নতুন কোনো ব্লগে। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।